একটা বিশ্বকাপ আর কত শত নাটকীয়তা। সবশেষ বড় ভূমিকম্পটা হওয়ার শঙ্কা আটকানো গেছে ঠিকই, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য সেই ভূমিকম্পটা ঠিকই আঘাত এনেছে দুঃস্বপ্নের মতন। আর তার আপ্রাসক ঠেকাতেই এরপর বিসিবির যত দৌড়ঝাঁপ। আইসিসি তড়িঘড়ি ভিসা ও টিকিটের ব্যবস্থা, বাংলাদেশ থেকে লাহোর, আকাশে ঘুড়ি ওড়ানো, অতঃপর দীর্ঘ 5.5 ঘন্টার মিটিং, আর সবশেষ রাতে বিবৃতি। বিসিবি বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে পার করতে হয়েছে একটা কঠিন মুহূর্ত। একদিকে বাংলাদেশকে আইসিসির নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচানো, আর অন্যদিকে পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলতে রাজি করানো। এই গোটা একটা জার্নির বিষয়গুলো এবার খোলামেলা তুলে ধরেছেন তিনি দৈনিক প্রথম আলোর এক সাক্ষাৎকারে, যেখানে বলেছেন ক্রিকেট ও ক্রিকেটের পেছনের রাজনীতি। তো চলুন সেই সাক্ষাৎকারের চুম্বক অংশগুলোতেই নজর দেওয়া যাক। শেষ পর্যন্ত বিশ্বকাপের মতন আসর থেকে বাংলাদেশকে সরিয়ে রাখা, ক্রিকেট ডিপ্লোমেসিতে নিজ দেশের জন্য হেরে যাওয়া, অন্তত উপমহাদেশীয় 5টি বড় দলের মধ্যে শুধু পাকিস্তানের সমর্থন জোগাতে পারা, এমন নানা ব্যর্থতায় যখন বাংলাদেশের ম্যাচগুলোকে শ্রীলঙ্কার মাটিতে নিতে পারেননি বুলবুল ও তার বোর্ড, তখন তিনিই বরং এবার বলছেন পাকিস্তান এবং আইসিসির উত্তেজনাকর নেগোসিয়েশন প্রক্রিয়ায় তিনিই ছিলেন মধ্যস্থতার শেষ লাইন। নিজ অবস্থানে অটল থাকা পাকিস্তান শেষ পর্যন্ত বিসিবি প্রেসিডেন্টের কথাতেই রাজি হয় ভারতের বিপক্ষে নামতে। এজেন্ডা ছিল বাংলাদেশকে যে ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেটা যাতে না হয়। সঙ্গে আমার লক্ষ্য ছিল ভারতের সঙ্গে খেলতে কিভাবে পাকিস্তানকে রাজি করানো যায়, কারণ পাকিস্তান অ্যাডামান ছিল খেলবে না। কিন্তু আমার মনে হচ্ছিল যে পাকিস্তান যদি না খেলে ইট উইল বি ডিজাস্টার ফর আইসিসি। এখানে 107টা দেশের সবাই ইনভলভ, এই টাকাটা ডিস্ট্রিবিউট হয়। আর এরকম একটা রোমাঞ্চকর খেলা কেন মানুষ মিস করবে? পাশাপাশি আমাদের যাতে ক্ষতি না হয় তা নিশ্চিত করাও লক্ষ্য ছিল, কারণ আইসিসি যখন সিদ্ধান্ত নেয় সেটা চেঞ্জ করা ভেরি ডিফিকাল্ট। ক্রিকেট বিশ্ব যাতে ভারত পাকিস্তান ম্যাচের রোমাঞ্চকর লড়াই মিস না করে সে বিষয়ে সোচ্চার ছিলেন বুলবুল। কিন্তু বাংলাদেশ কি তবে বিশ্ব ক্রিকেটে রোমাঞ্চ ছড়াতে পারে না? আর যদি পারেই তবে কেন বাংলাদেশকে বিশ্বকাপে নামাতে এমন তীক্ষ্ণ ডিপ্লোমেসিতে ডুব দেননি তিনি? কেন আরও অনেক বেশি কূটনৈতিক পরিমণ্ডলে সোচ্চার হতে পারেননি বুলবুল? সে বিষয়ে অবশ্য উত্তর নেই। তবে এক বিন্দুতে অটল থাকা বুলবুল বলছেন স্কটল্যান্ডকে সরাসরি বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপের সুযোগ দেওয়া নিয়েও বিভক্তি ছিল আইসিসিতে। বাংলাদেশ যদি না আসে তবে ওয়াকওভার হবে, অন্য কাউকে বিশ্বকাপে নেওয়া হবে না। সেখানে বেশ কয়েকটি দেশের এটাই মত ছিল, একই মত ছিল ভারতেরও। আমরাও এ লক্ষ্যে এগোচ্ছিলাম যেন স্কটল্যান্ডকে বাংলাদেশের প্রতিস্থাপনকারী দেশ হিসেবে ঘোষণা না করে তারা অপেক্ষা করে। পাকিস্তান এ বিষয়ে জোরালো অবস্থান নিয়েছিল, কারণ তারা মনে করেছে আমাদের দাবি সঠিক। এক পর্যায়ে তারা এমনও বলেছে যে বাংলাদেশ যদি না খেলে তবে ওরাও খেলবে না। আমি তখন থেকেই বলেছিলাম এটা হতে পারে না, এতে আইসিসির এবং ক্রিকেটের বড় ক্ষতি হবে। এরপর জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে যোগাযোগ করা হয়, যারা শুরুতে এই গ্রুপে আসতে আগ্রহী ছিল। আইসিসি এক পর্যায়ে মনে করল যে বাংলাদেশ নেই এবং পাকিস্তানও যদি না খেলে তবে আইসিসির সবচেয়ে বড় ম্যাচের আর্থিক ক্ষতি হবে। ব্রডকাস্টার ও কমার্শিয়াল পার্টনারদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির ক্ষেত্রে এটি বড় প্রভাব ফেলতে পারে। এরই মধ্যে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সুর বদলে বলতে শুরু করেছেন বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি ও ক্রিকেটাররা। তবে বুলবুল বলছেন সিদ্ধান্তটা ক্রিকেটের ছিল না, এটা এসেছে আরও উপর থেকে। অন্তত দীর্ঘ এই ঘটনা প্রবাহে এটা স্পষ্ট ছিল রাজনীতি শেষ পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে দেয়নি। যদিও এমন হুটহাট সিদ্ধান্ত নিয়ে আপ্রাসকে তীব্র দুশ্চিন্তায় পড়েছিল বিসিবি। শেষ পর্যন্ত পাকিস্তানের সাথে হাত মিলিয়ে আইসিসিতে চাপ প্রয়োগ করা ছাড়াও বা আর কী বা করা ছিল বুলবুলের হাতে, কারণ পরবর্তীতে আসতে চলা আইসিসির শাস্তির সম্ভাবনা যে তার ঘুম উড়িয়ে দিয়েছিল। বাংলাদেশ এই লড়াইয়ে কি পেয়েছে সেই বিষয়ে আলোচনা করাই বরং ব্যর্থতাকে সামনে টেনে আনা, নিষেধাজ্ঞাকে উতরানো, আর সাথে মেয়েদের একটা ওয়ার্ল্ড কাপ অথবা চ্যাম্পিয়ন্স ট্রফির যে কোনো একটার আয়োজক হতে পারে বাংলাদেশ, এমনটাই বলছেন তিনি। তবে এও বলছেন ভারতের সাথে যেই তিক্ত সম্পর্কের শুরু, সাথে এশিয়ান ডিপ্লোমেসিতেও একঘরে হয়ে যাওয়া, এইসব সম্পর্কের উন্নয়নে আইসিসি 15 তারিখ ভারত পাকিস্তান ম্যাচে এশিয়ার শীর্ষ 5টি গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের মাঠে একসঙ্গে খেলা দেখার ব্যবস্থা করার চেষ্টা করছে, যেখানে পাশাপাশি থাকবে ভারত ও বাংলাদেশও। আসলে এই বিশাল লড়াই এটা বুঝিয়ে দিয়ে গেল ক্রিকেট ডিপ্লোমেসিতে বাংলাদেশের অবস্থান আজও ঠিক কতটা নড়বড়ে। ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ হয়তো গলাতে সাহায্য করবে আইসিসি, কিন্তু 2026 বিশ্বকাপ লিটনের এই দলটায় ক্ষতই হয়ে থাকবে।